বাংলাদেশ ও হংকং ফুটবল খেলাকে কেন্দ্র করে দেখছেন বাইতুল মোকাররমের পূর্ব গেট। এই মুহূর্তে দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছে বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে। এখানে দেখছেন অনেক মানুষের ভিড়, অনেক মানুষের সিরিয়াল কিন্তু রয়েছে স্টেডিয়ামে ঢোকার জন্য। আজকে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও হংকং, সেই খেলা দেখার জন্য কিন্তু এত মানুষের সমাগম এখানে ঘটেছে। অনেক মানুষ কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন টিকিট করে, যে তারা স্টেডিয়ামে খেলা দেখার জন্য ঢুকবেন। অনেক বড়, অনেক লম্বা একটি লাইন কিন্তু হয়েছে। ইতিপূর্বে দেখা যাচ্ছে টিকিট চেক করে কিন্তু এখানকার যে গেটম্যান রয়েছে তারা কিন্তু চেষ্টা করছিল যে একজন করে সিরিয়াল টু সিরিয়াল ঢুকানোর, কিন্তু দর্শকের যে উপসে পড়া ভিড়, এই ভিড়ে কিন্তু এটা সম্ভব না হওয়ার কারণে কিন্তু গেট এখন ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অলরেডি অনেক মানুষের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু সেটি তারা সম্ভবপর হয়ে উঠেনি, এবং কি তারা সেটি পুনরায় চেক করে কিন্তু মানুষকে ঢুকাতে পারেনি। এখানে অনেক মানুষের কিন্তু সমাগম ঘটেছে, তারা কিন্তু এখন আনসিরিয়ালি ঢুকে যাচ্ছে এবং কি কোনো কিছু দেখার সময় কিন্তু হচ্ছে না। অনেক মানুষ এভাবে টিকিট ছাড়া কিন্তু ঢুকে যাচ্ছে এবং কি বেলাইন হয়ে গেছে, এবং কি বাইরের যে লাইনের বাইরেও কিন্তু অনেক মানুষ এখানে প্রবেশ করা শুরু করেছেন। অনেক বড় লম্বা একটি লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এইখানে আরও অনেক মানুষের সমাগম ঘটেছিল এবং কি উপচে পড়া যে ভিড় ছিল, সেই ভিড়ের কারণে কিন্তু এখানে অনেক হট্টগোল হই হুল্লোড় কিন্তু শুরু হয়েছিল। কিছুক্ষণ আগে কিন্তু এখানকার সাধারণ মানুষ সিরিয়াল বাই ঢোকানোর জন্য যে প্রসেস তারা করেছিল, সেখানে সময়ের অনেক ঝামেলা হচ্ছিল এবং কি লেট হচ্ছিল, যার কারণে কিন্তু তারা সাধারণ যে মানুষ রয়েছে এখানে যে সিরিয়াল লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকে, তারা বলছেন 1-1.5 ঘন্টা থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং কি সেই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে যে লেট হয়েছে, সময় নষ্ট হয়েছে, তারই কারণে কিন্তু তারা পরবর্তীতে ভুয়া স্লোগান শুরু করেছিলেন। আর এই ভুয়া স্লোগান শুরু করার কারণেই কিন্তু এইভাবে লাইন ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং কি এখানকার যে প্রশাসন যারা রয়েছে গেটে, তারাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এই সমস্ত এই মানুষকে কন্ট্রোল করতে। তারা কন্ট্রোল করতে পারছে না এবং কি গেট কিন্তু ছেড়ে দিয়েছে এবং কি এখানে বাংলাদেশের অনেক সমর্থক রয়েছে যারা বাংলাদেশকে সাপোর্ট করছেন এবং কি তাদের খেলা দেখার জন্য কিন্তু এত মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। আরও অনেক মানুষ এখানে তারা এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন, এসে তারা ভিডিও করছেন এবং কি সিরিয়ালি করার জন্য এখানে অনেকগুলো গেট ছিল, কিন্তু শেষ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই গেটগুলো তারা কন্ট্রোল করতে পারেনি। এখন কিন্তু সবগুলো গেট ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং কি সবাই এলোমেলোভাবে কিন্তু ঢুকে পড়ছে। দর্শক আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং কি এখানে যে লম্বা একটি লাইন রয়েছে, এই লাইন কিন্তু মোটামুটি 1 ঘন্টা থেকে কিন্তু যাচ্ছে, তারও অধিক সময় থেকে যাচ্ছে, কিন্তু আমরা এখানে 1 ঘন্টা থেকে অবস্থান করছি, তারপর থেকে দেখছি এইভাবে কিন্তু মানুষ কিন্তু যাইতেই আছে। এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি, এখনও অনেক বড় একটি লাইন কিন্তু এখানে রয়েছে, যে সাধারণভাবে ধারণা করা হচ্ছে যে এখানে আরও এই মানুষ ভিতরে পৌঁছাতে, স্টেডিয়ামে পৌঁছাতে আরও অনেক সময়ের ব্যাপার এবং কি খেলা হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, যার কারণে কিন্তু মানুষের মধ্যে একটি অন্যরকম হৈহুল্লোড় বিরাজ করছে, যার কারণে কিন্তু এখানে তারা গেট ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং কি এখানে মানুষ যেভাবে এই উপচে পড়া মানুষের যে ভিড় রয়েছে, হঠাৎ করেই এত ভিড়, এটা কিন্তু কন্ট্রোল করার মতো না। আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাওয়ার পরে কিন্তু তারা এইভাবে ছেড়ে দিয়েছে। এখন অ্যাভেলেবেল সব মানুষ কিন্তু এখানে অলরেডি ঢুকে যাচ্ছে। এখানে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ট্যাকল দিতে পারছেন, আমরা কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আজকের এই খেলাকে কেন্দ্র করে দর্শক আপনারা জানেন, যেহেতু আমাদের এই বাংলাদেশে অনেক খেলাপ্রিয় মানুষ রয়েছে যারা এই ফুটবল খেলাকে অনেক ভালোবাসেন, তাদের এই খেলা দেখার জন্যই কিন্তু এত মানুষের ভিড় কিন্তু এখানে হয়েছে। এখন পর্যন্ত যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাইনটি দেখতে পাচ্ছি, অনেকেই দাঁড়িয়ে আছে, অনেকে ঘেমে গিয়েছেন এবং কি অনেক ক্লান্তও বোধ করছেন। অনেকে এখানে যে পানি বিক্রি হচ্ছে, তারা কিন্তু পানি
অনেকে পানি নিচ্ছে, পানি নিয়ে পানি খাচ্ছে এবং কি ঘেমে তাদের পুরো শরীর কিন্তু ভিজে গিয়েছে। তারপরেও কিন্তু মানুষ এই খেলাকে এত ভালোবাসে যে খেলা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কি এখন পর্যন্ত যে পরিমাণে মানুষ এখানে আসতেছে এরকম মানুষ দেখে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে পড়েছে এবং কি তারা কিন্তু এখানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ছেড়ে দিয়েছে। এখানে অনেক মিডিয়া কর্মী ভাইয়েরাও রয়েছে, তারাও কিন্তু এখানে এসছে। জিজ্ঞেস করবেন আমাকে? জি ভাই, আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে বাংলাদেশের খেলা দেখতে আসছি, মূলত বাংলাদেশ আজকে জিতবে আমরা আশা রাখি। আজকে হামজা খেলবে, আজকে সমিত সোম খেলবে, আজকে বাংলাদেশের তরুণ খেলোয়াড় খেলবে। আমরা আশা রাখি যে আজকে বাংলাদেশ সেই হংকংয়ের বিরুদ্ধে, তারা এর আগে বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, 1টা ম্যাচ ড্র করেছে। আমরা আজকে আশা রাখি যে এই যে এশিয়া কাপের বাছাই পর্ব রয়েছে, আজকে সেই বাছাই পর্বের পরাজিতার ম্যাচে ম্যাচে আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। জি জি, আপনি তো এখানে বাহিরে কেন এখন পর্যন্ত স্টেডিয়ামের ভিতরে কেন ঢুকেননি? আমার কাছে এখন টিকিটটা নেই, আমি টিকিট পাই নাই। আমি ব্ল্যাকে অনেক কয়েকটা টিকিট খোঁজার চেষ্টা করেছি, আমি টিকিট পাই নাই। টিকিট কিন্তু কারণে মূলত আমি ভিতরে ঢুকতে পারি। কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এই মানুষকে ট্যাকল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে এবং কি আমার মনে হয় যে এখন কিন্তু গেট কিন্তু অ্যাভেলেবেল ছেড়ে দিয়েছে, কেউ টিকিট ছাড়া প্রবেশ করতে পারছে এরকম দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ হচ্ছে একটা খেলাপ্রেমী দেশ। আপনি দেখেন ক্রিকেট খেলা হোক, সেখানে ফুটবল খেলা হোক, খেলা হলে যে জনতা হচ্ছে, সাধারণ মানুষজন হচ্ছে খেলাপ্রেমী যারা হচ্ছে, তারা সেই জায়গাটি আসলে অনেক ভিড় করে। বাংলাদেশ হামজা বা সুমিত চন্দ্র আসার আগ পর্যন্ত বাংলাদেশ ফুটবল একটা অবহেলিত জায়গা ছিল। তারা বাংলাদেশে যোগ হওয়ার পর বাংলাদেশ ফুটবলের দিক দিয়ে আসলে অনেকটা এগিয়ে গেছে এবং যে কারণে তাদেরকে সমর্থন দিতে প্রত্যেকটা জায়গাতে, শুধু বাংলাদেশে না, যখন বাংলাদেশের বাইরেও বাংলাদেশ ফুটবল খেলা হয় সেখানে যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে গিয়ে ভিড় করে। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় গুলিস্তানে মানে জাতীয় স্টেডিয়ামে যে খেলাটা হচ্ছে সেখানে এমন কেন, এর চেয়ে দ্বিগুণ দর্শক আশা করাটা অস্বাভাবিক কিছু না মনে করছে। আর যদি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কথা, সেই ক্ষেত্রে তারা ট্যাকেল দিতে গেল, তারা যদি গেট ছেড়েও দেয় আমি মনে করি ভিতরে জায়গা হবে না। ধন্যবাদ। জি জি, দর্শক আপনারা শুনছিলেন যে একজন সাধারণ ভাই কিন্তু এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন এবং কি আপনাদেরকে যদি এখন পর্যন্ত দেখাই, এখন পর্যন্ত সিরিয়াল যে লাইনটি আপনারা দেখছেন এটা কিন্তু অনেক লম্বা একটি লাইন। তারা কিন্তু এই বাংলাদেশে একমাত্র এই বাংলাদেশের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিন্তু আজকে এত ভিড় হয়েছে। বাংলাদেশে অনেক খেলাপ্রিয় মানুষ কিন্তু রয়েছে যারা এই খেলা দেখার জন্য আকুল হয়ে রয়েছেন এবং কি অনেকক্ষণ থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অনেক মানুষ ঘেমে একাকার হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন। এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু রয়েছে, তারাও কিন্তু অনেক হিমশিম খেয়েছে। হিমশিম খেয়েই কিন্তু তারা এই গেট ছেড়ে দিয়েছে। এখানে অনেক হোকার রয়েছে এবং কি অনেক দোকান, ভ্রাম্যমান অনেক দোকান রয়েছে। আপনি এই যে যদি আপনাদেরকে দেখা যায় চিরা ঢিকা, মানে আমরা যেটাকে সাধারণ গ্রাম্য ভাষায় মোয়া বলি, সেগুলি কিন্তু এখানে রয়েছে, বিক্রি করছে, অনেক মানুষ নিচ্ছে, খাচ্ছে এবং কি এখানে বিশেষ করে সবথেকে বেশি যে প্রয়োজনীয় জিনিসটি সেটি হচ্ছে পানি। বিশেষ করে মানুষ দীর্ঘক্ষণ লাইনে থাকার কারণে ঘেমে যে ক্লান্ত হয়ে গেছেন, তারা একটু পানি খেলে দেখা যাচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং কি তাদের ক্লান্তিটা দূর হচ্ছে। এই জন্য কিন্তু অনেক পানি বিক্রেতা কিন্তু এখানে পানি বিক্রি করছে এবং কি লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন ক্লান্ত হওয়ার পরে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে, যার কারণে কিন্তু পানি নিয়ে পানি খাচ্ছেন এবং কি একটু ক্লান্তি সারছেন, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন, যদি আপনাদেরকে দেখাই, কিছুক্ষণ আগে কিন্তু এই যে বাইতুল মোকাররমের যে উপর ওঠার যে সিঁড়ির যে গেট রয়েছে, গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এখানে এত পরিমাণে মানুষের ভিড় ছিল এবং কি এত পরিমাণ মানুষের হইচই এখানে ছিল, যার কারণে কিন্তু এই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে লাইন খুব দ্রুত শেষ হয়ে যাবে। অলরেডি অনেক মানুষ কিন্তু এখানে ঢুকে পড়েছেন এবং কি লাইন কিন্তু মোটামুটি অনেকটাই ঘুচে এসছেন, মানে মানুষ কিন্তু অনেক ঢুকে গিয়েছেন। এখন লাইন কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছেন, এই জন্য কিন্তু ভিড় একটু কম দেখা যাচ্ছে। কিন্তু এখানের যে মানুষের যে হট্টগোল, আসলে এটি দেখেও অনেকটা আনন্দিত হওয়া যায় যে এখানে অনেক মানুষের ভিড়, খেলাকে কেন্দ্র করে মানুষ এখানে ভিড় করছেন খেলা দেখার জন্য। আসলে কতটা খেলাপ্রেমী হলে যে মানুষ এইভাবে তারা ভিড় করে, অনেক ক্লান্তি তার মধ্যে কিন্তু তারা এভাবে লাইনে অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু এভাবে খেলা দেখার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করে।